স্টার্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আছি নোয়াখালীর সোনাইমুড়ি থানার এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম কি? সাতারপায়া। একদম প্রত্যন্ত অঞ্চলে আমরা আসছি। আজকে আমরা এখানে 15 লক্ষ টাকার হাদিয়া নিয়ে আসছি। এই 15 লক্ষ টাকা দিয়েছেন আমাদের মিথিলা গ্রুপ, এই মিথিলা গ্রুপের চেয়ারম্যান, উনি দিয়েছেন চেয়ারম্যান মহোদয়। সহযোগিতা আছি আমাদের মিথিলা গ্রুপের যত কর্মচারী আছে সকলের একদিনের বেতন এখানে দিয়েছে। সকল বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলার মানুষরা তাদের বেতন দিয়ে দিচ্ছে, মিথিলা গ্রুপ একদিনের সকলের বেতন দিয়ে দিয়েছে। সেই বেতনের টাকা দিয়ে আমরা এখানে 5000 কেজি চাউল, 1000 কেজি চাউল, 1000 কেজি আলু, 1000 কেজি মুড়ি, 1000 কেজি পেঁয়াজ, তারপরে পানি আছে 5 লিটার করে 1000 বোতল ইত্যাদি ইত্যাদি। আমরা প্রায় মোট 15 লক্ষ টাকার পণ্য আজকে মিথিলা গ্রুপ এখানে নিয়ে আসছে। সহযোগিতা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, আমি রায়হান। আমাদের সাথে আসছে চট্টগ্রাম থেকে কারি সাইফুল ইসলাম পারভেজ, সে ছুটে আসছে এখানে মানবাসী মানুষদের পাশে থাকার জন্য, হাজিয়া দেওয়ার জন্য। আজকে আমাদের সঙ্গে স্থানীয় উলামায়ে কেরাম আছেন। ইসলামীয় আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা যিনি করেছেন তিনি হলেন সাংবাদিক হাফেজ মাওলানা হুসাইন মাহমুদ সাহেব, সোনাইমুড়ি বাড়ি। সে আমাদেরকে এই 4টা স্পটে, মোট 5টা স্পটে আমরা দেবো 200 করে। নৌকা ঠিক করা, মানুষ ঠিক করা, আলেমুলামা ঠিক করা, এবং আমরা যে ঘরে ঘরে যে দেবো এই গ্রামগুলো আমাদেরকে চিনিয়ে দিচ্ছে হুসাইন মাহমুদ সাহেব। উনি সাংবাদিক, কি টিভি? গ্লোবাল টিভির সাংবাদিক। এইখানের ইসলামী উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম আমাদের মুফতি হাবিবুল্লাহ সাহেব আছেন, সাথে আছেন ওনার বন্ধুরা আছেন কয়জন? ওমর ফারুক সহ 20 জন উলামায়ে কেরাম এখানে আজকে 180 ব্যাগ দিবেন। আমাদের সঙ্গে আরেকজন আছে, পায়ে হেঁটে যে হজ করেছিল, আমাদের আলিফ মাহমুদ। আলিফ মাহমুদ আমাদের সঙ্গে আছে। এই যে আলিফ মাহমুদ, সে তার গ্রামে আমরা এখান থেকে 100 হাদিয়া ইনশাল্লাহ দেবো। 100টা আমাদের দেখেন, এই বস্তাগুলো দেখেন, পূর্ণ 1 বস্তা মাল এক একটা পরিবারকে আমরা দেবো। একটা পরিবার চাইলে 5 দিন 7 দিন এখান থেকে ব্যবহার করতে পারবে ইনশাল্লাহ। আমরা এখন কথা শুনবো আমাদের মিথিলা গ্রুপের সম্মানিত ডাইরেক্টর, আমার প্রিয় বন্ধু জনাব মাহবুব খান হিমেল ভাইয়ের আমরা কথা শুনবো। আজকে উনি আসলেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই জায়গায় শুধু যখন রোহিঙ্গাদের সময় তখনও 2 কন্টেনার মাল দিয়েছিলেন, যখন সিলেট তখনও 2 কন্টেনার মাল পাঠিয়েছিলেন। আমাদের এই মিথিলা গ্রুপের যে মালিক, উনি একজন যুবক মানুষ। আমরা যুবকদেরকে চাই, ঠিক কিনা ধরে বলেন? যুবক ব্যবসায়ীরা জেগে উঠলে বাংলাদেশ জেগে উঠবে ইনশাল্লাহ। আমাদের এই যুবক ব্যবসায়ী মাহবুব ভাই এখন কথা বলবেন। হোসেন ভাই, প্রিয় কায়েম ভাই, আসলে সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমরা শুধুমাত্র চেষ্টা করছি যেন মানুষ যে মানুষের পাশে থাকতে পারে, এখনো যে মানসিকতা আছে, এই মানসিকতার এই আমরা এর বহিঃপ্রকাশ হিসেবে আমি বলবো যে মিথিলা গ্রুপ, আপনারা জানেন এটা একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। এটা লিড প্লাটিনাম সার্টিফাইড ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি এই ইয়াং যুবক তরুণ টিম যারা তাদের একদিনের স্যালারি এখানে দিয়ে দিয়েছে, এবং সেই সাথে আপনারা জানেন যে এখানে আমাদের খানপাড়া ঝংকার যুব সংঘ নামে একটা সংগঠন আছে। সেই সংগঠনের তরুণ নেতারা সবাই মিলে আজকে আমরা এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একেবারেই যারা নিডি, যে প্রান্তিক এরিয়াতে এখনো পর্যন্ত মানুষ অ্যাভেলেবেল যেতে পারে নাই, তাদের কাছে যেন আমরা যেতে পারি, তাদের কাছ পর্যন্ত যেন আমরা চলতে পারি, সেটাই হবে আমাদের মূল টার্গেট। আমরা এই ধরনের কার্যক্রম সবসময় অব্যাহত রেখেছি। যে কোনো বিপদ আমরা সেই চট্টগ্রাম, রোহিঙ্গা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, সিলেট, এবং এখানে এটাই প্রথম নয়, পূর্ব করেছি এবং আগামীতেও করব। এই মানসিকতা বাংলাদেশের মানুষের আছে। আমরা সবাই মিলে চাই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে রূপান্তর করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের মিথিলা গ্রুপ শুধু এই খাবার দিচ্ছে এরকম নয়, যখন পানি কমে যাবে তখন পুনর্বাসনও ইনশাআল্লাহ মিথিলা গ্রুপ আসবে ইনশাআল্লাহ। আমি ভাইকে বলি
বা ভাই যখনই ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই তখনই উনি মানবিকতার কথা বলেন। এখন আমরা একটু কথা শুনবো চট্টগ্রাম থেকে আগত আমাদের নেভি মসজিদের সম্মানিত খতিব ইমাম, আমার প্রিয় বন্ধু, বাংলাদেশ বেতারের কারি, সে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আসছেন। উনি এখন কথা বলবেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মানুষের খেদমতে এখানে আসার মতো তৌফিক দান করেছেন। আজকে মিথিলা গ্রুপ যে এখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, মানুষের ভালোবাসা নিয়ে আসছেন, মানুষের ভালোবাসা অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ বলি। এরকম আমরা 4টে স্পটে এরকম মিথিলা গ্রুপ ত্রাণ দেবে মানুষের জন্য। এবং এখানে মুফতি আব্দুল করিম মোল্লা সাহেব আছেন, যিনি আগেও কয়েকবার এই নোয়াখালী, ফেনী, কুমিল্লাতে ত্রাণ দিয়েছেন। সাথে আমরা এখানেও এখান পরিবার কয়েকবারই তারা ত্রাণ দিয়েছে। আর আজকে আমাদের মিথিলা গ্রুপের চেয়ারম্যান সাহেব এখানে মহোদয় আছেন, তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন স্পটে আজকে ত্রাণ দিবে। এই গাড়ি ভর্তি, কয়েকটা গাড়ি ভর্তি ত্রাণ নিয়ে আসছে। আল্লাহ তাআলা মিথিলা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, আমিন। আমরা এখন একটু কথা শুনবো। আপনারা দেখেছিলেন পায়ে হেঁটে আমাদের যে আলিফ মাহমুদ ইসে গিয়েছিল, হজে গিয়েছিল পায়ে হেঁটে, বাংলাদেশের প্রথম যুবক যে পায়ে হেঁটে বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছে। আলিফ মাহমুদের বাড়ি এইখানে, এই পাশের গ্রাম। আলিফ মাহমুদের গ্রামে আমরা যাব। আমাদের খুব ভালো লাগছে যে আলিফ মাহমুদের গ্রামে আমরা সহযোগিতা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এখন একটু আলিফ মাহমুদের কথা আমরা শুনবো। তার এলাকায় পানি কেমন আছে, আর এলাকায় ত্রাণ এসেছে কিনা, সরকারি সংস্থা বা কেউ আসছে কিনা, না আসলে সে বিষয়ে এসে বলবে। মাইক্রোফোন করে আলিফ মাহমুদ। ধন্যবাদ জানাই মিথিলা গ্রুপ। প্রথমেই ধন্যবাদ জানাই মিথিলা গ্রুপকে এবং মিথিলা গ্রুপে যারা চাকরি করছেন এবং যারা এই সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন। প্রতিটা মানুষ নিজের স্যালারি থেকে একদিনের করে প্রায় 15 লক্ষ টাকার ত্রাণ আজকে দেওয়া হচ্ছে। এবং আমি এর আগেও বলেছিলাম যে বাংলাদেশটা 3টা শ্রেণীর লোক চালায়, সেগুলো হচ্ছে গার্মেন্টস কর্মী, প্রবাসী এবং কৃষক। এই 3 শ্রেণীর মানুষই কিন্তু পুরো বাংলাদেশ চালায়। মূলত এই মানুষগুলো আজকে দেশের যে কোনো পরিস্থিতিতে কিন্তু তারা আমাদের পাশে থাকেন। এই গার্মেন্টস কর্মীরা, এই যে বাইরে আজকে দেশে বন্যা হচ্ছে, আমি আরো অনেকগুলো গার্মেন্টস এর নাম শুনেছি। সেই গার্মেন্টস কর্মী ভাইরা মানুষের পাশে থাকার জন্য নিজেদের স্যালারি থেকে, বন্যা কবলিত মানুষের পাশে থাকার জন্য সবাই নিজের স্যালারি থেকে একদিন করে টাকা দেন এবং সবাই মিলে কিন্তু আজকে 15 লক্ষ টাকা শুধু একটা গার্মেন্টস থেকে আসে। এবং এখানে এক একটা বস্তার মধ্যে অনেক কিছুই দেওয়া হয়েছে। প্রায় 5-7 দিন একটা পরিবার কিন্তু খেয়ে থাকতে পারবে। তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। আমার নিজের পার্শ্ববর্তী এলাকা হচ্ছে সাতার ভাইয়া, এটা নোয়াখালীর একটা জায়গা, এবং এখানে ত্রাণ দিচ্ছেন। এবং অনেক ধন্যবাদ, উনি আমার এলাকাও ত্রাণ দিবেন বলেছেন। আসলে আমার এলাকায় এই পর্যন্ত ত্রাণ যায়নি, তো এটা আমি ওনাকে জানাই। এবং আজকে আমি যাচ্ছিলাম আমার এলাকায় ত্রাণ দেওয়ার জন্য, তো এখানে আসি, হুজুরও বললেন যে উনি এখানে দিবেন। তো ইনশাআল্লাহ আমার খুবই ভালো লাগলো। এবং সবাই দোয়া মিথিলা গ্রুপের সাথে থাকবে এবং আপনাদের সবার জন্য, যত মানুষ আছে বন্যা কবলিত মানুষ, এবং আমাদের সকলের দোয়া আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। আলিফ মাহমুদের ঠিকানাটা একটু সবাই নিয়ে নেন। ওর গ্রামে এখনো কোনো ত্রাণ যায় নাই। আশা করি যে ওর গ্রাম ত্রাণের বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার গ্রামের ঠিকানা বল। আমার গ্রাম হচ্ছে কুমিল্লা নাঙ্গলকোট, বক্সগঞ্জ, বটতলী ইউনিয়নের বাতাবাড়িয়া। আমরা এখন কথা শুনবো একটু। আমাদের সঙ্গে বিশ্বজয়ী কারি আবু রায়হান আমার ছাত্র আছে, ও সবসময় আমার সঙ্গে এই মানবিক কাজগুলো করে থাকে। আমরা একটু রায়হানের কথা শুনে আসি। আলহামদুলিল্লাহ, আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার এবং আমাদের এলাকার একটি সুনামধন্য ইন্ডাস্ট্রি মিথিলা গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মাহবুব সাহেব, ডাইরেক্টর জনাব মাহমুদ সাহেব, উনি 2 ট্রাক ত্রাণ নিয়ে এসেছেন। এবং এটা ভেবেও খুশি লাগছে যে আমরা ভাবি যে ফেনী, তারপর কুমিল্লা, বিভিন্ন জায়গায় ত্রাণ দেওয়া হচ্ছে, কিন্তু আমরা আজকে যেখানে অবস্থান করছি এটা আসলে সত্যিকার অর্থে উপযুক্ত একটি জায়গা, যেখানে এখন কেউ আসে নাই, এখানে এখন পর্যন্ত কেউ আসেনি। তো আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে আপনারা এমন সব জায়গায় অবস্থান করেন, এমন সব জায়গায় মানুষদেরকে সহযোগিতা করেন যারা সত্যিকার অর্থে এখন পর্যন্ত পৌঁছায়নি। তো
মিথিলা গ্রুপের জন্য অনেক দোয়া থাকবে এবং সবার জন্য দোয়া থাকবে। আল্লাহ যেন এই বন্যা দুর্দশা মানুষের সহযোগী হিসেবে আল্লাহ নিজেই সহায় হন। আলহামদুলিল্লাহ, আমরা এখন কথা শুনবো। আমরা এখন শেষে চলে আসছি। আমরা লাইভ শেষ করে আমরা এই নৌকা নিয়ে আমরা একদম গ্রামে গ্রামে ঘরে ঘরে চলে যাব। এখন আমরা কথা শুনবো এই অঞ্চলের প্রতিনিধি আমাদের যিনি আছেন, প্রিয় ভাই মুফতি হাবিবুল্লাহ কামালি। মুফতি হাবিবুল্লাহ কামালি সাহেব উনি এখন কথা বলবেন। এখানে 20 জন উলামা ইকরাম আমাদের সঙ্গে আছেন। সবার পক্ষ থেকে মুফতি হাবিবুল্লাহ বিলালী সাহেব কথা বলবেন। নৌকাটা একটু বাইরে বেরিয়ে আরেকটা নৌকা বরফ করবে। নৌকাটা একটু পাশে নেন তো, এদিকে রাখুন। পরে উঠবো না, আগে নৌকাটাও বাইরে সরাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে যে ত্রাণ কার্যক্রমটা এখান থেকে শুরু হচ্ছে সেটার সম্পূর্ণ অর্থায়ন করেছেন চেয়ারম্যান, ডাইরেক্টর জনাব মাহবুব খান হিমেল সাহেব। সহযোগিতায় আমাদের আর রায়হান ইন্টারন্যাশনালের পরিচালক এবং বিশ্বের পরিচিত একটা মুখ কারি আব্দুল কাইম মোল্লা সাহেব, সাথে আছেন কারি আবু রায়হান সাহেব, কারি সাইফুল ইসলাম পারভেজ সাহেব এবং আপনার খুঁজে মফস্বল প্রত্যন্ত অঞ্চল গ্রামে আমরা এখানে যেখানে আছি এটা একটা সড়ক, কিন্তু এটার পরে আমরা ভিতরে চলে যাব। প্রতিটা যেখানে যেখানে মানুষ আটকা আছে সেখানে আমরা এই ত্রাণগুলা দেবো এবং যেনারা আমাদেরকে বলেছে যে এমন জায়গাগুলা খুঁজে বের করেন। এই কারণে আমি পুরো বাংলাদেশ থেকে কি পরিমাণে ত্রাণ আসতেছে এটা আমরা বলে স্বীকার করতে পারবো না। আমার কাছে এটাও অবাক লাগছে যে ত্রাণ একটা পরিবার চলার মতো এবং এক সপ্তাহ, আমার বিশ্বাস যে এক সপ্তাহ চলতে পারবে এই বিপদের মধ্যে। ঠিক এরকম সকলকে আমি অনুরোধ করবো অন্তত কমপক্ষে এতটুকু পরিমাণে দেন। শুধু কিছু মনে না করলে একটা কথা বলি যে এত কষ্ট করে আসবেন, যে ত্রাণটা দিবেন সেটা হয়তো একদিন বা এক বেলা এমন যেন না হয়। কষ্ট করে অন্তত একটা ফ্যামিলি এক সপ্তাহ চলতে পারে। ঠিক এনাদের মতো মিথিলা গ্রুপ যে প্যাকেজিংটা করেছে আপনারা আশা করি দেখেছেন, এভাবে করবেন। আশা করি ইনশাল্লাহ আমরাও অতীতে যে কথাগুলো বলছি মানুষ যথেষ্ট ফলো করেছে। আর আপনারা আমাদের অনুরোধ থাকবে যে এরকম গ্রাম খুঁজে খুঁজে ভিতরে ঢোকার জন্য আমি এই অঞ্চলের পক্ষ থেকে সোনাইমুড়ি সাতারপাইয়ার পক্ষ থেকে ওলামা একরামের পক্ষ থেকে আমরা কারি আব্দুল কাইম মোল্লা সাহেবকে এবং মাহমুদ খান হিমেল সাহেবকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। মাহবুব খান হিমেল সাহেবকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। সাথে ওনাদের যত কর্মকর্তা কর্মচারী তেনারা কি পরিমাণে পরিশ্রম করছে একটু দেখান, ওনাদের সকলকে একটু দেখান কি পরিমাণে পরিশ্রম করছে। আল্লাহ আপনাদের পরিশ্রম কবুল করে। আমাদের পুরো তিনটা কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর তিনটা জায়গাতে আমাদের 20টা টিম কাজ করছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন সকল পানি নামতেছে লক্ষ্মীপুর অঞ্চল দিয়ে, নোয়াখালী এবং লক্ষ্মীপুর অঞ্চল এখন বেশি দুর্যোগ প্রবণ। সকলকে অনুরোধ করবো আপনারা মেন সড়ক থেকে অন্তত 10 কিলোমিটার 20 কিলোমিটার ভিতরে ঢুকবেন। এই অনুরোধ পুরো দেশবাসীর প্রতি থাকবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। এইখানে আমরা একটা প্যাকেটও দেবো না। এখানে যারা আসছেন এখানে আমরা একটা প্যাকেটও দেবো না কাউকে। আমরা একদম গ্রামের ভিতরে যাব, এখানে কেউ ডিস্টার্ব করবেন না মেহেরবানি করে। আমরা একদম লিস্টি করা আছে, লিস্টি অনুযায়ী দেবো আমরা। মেহেরবানি করে এখানে কেউ ডিস্টার্ব করবেন না। আমরা ইনশাল্লাহ আমরা যত কষ্ট হোক, আমরা আজকে রাত 12টা 1টা বাজলো, আমরা ঘরে 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 যারা পায় নাই তাদের কাছে আমরা পৌঁছে দিয়ে আসবো ইনশাল্লাহ। এখান থেকে একটু দাবি করছে না ওলামাদের পক্ষ থেকে আরেক ভাই একটু কথা বলবেন। মাওলানা ওমর ফারুক ভাই একটু কথা বলেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকে নোয়াখালীর পক্ষ থেকে আজকে যিনারা ত্রাণ নিয়ে আসছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক সম্মানিত মুফতি আব্দুল কাইম সাহেবের তত্ত্বাবধানে মিথিলা গ্রুপের অর্থায়নে মিথিলা গ্রুপের চেয়ারম্যান জনাব, মিথিলা গ্রুপের ডাইরেক্টর জনাব মাহবুব খান হিমেল সাহেব, ওনার সকল স্বেচ্ছাসেবীদেরকে নিয়ে আজকে আমাদের নোয়াখালীতে যে ত্রাণ নিয়ে আসছেন, আমরা নোয়াখালীর পক্ষ থেকে এবং কি শানবাগের ওলামা ইকরামের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং আমি অবাক হয়েছি যে ওনারা যে প্যাকেজিং করেছেন, এই পর্যন্ত আমি কোন ত্রাণবাহী গাড়িতে এরকম প্যাকেজিং দেখি নাই।
এই জন্য ওনাদেরকে আরেকবার মুবারকবাদ জানাচ্ছি। এই প্যাকেট চাইলে 3000 প্যাকেট করা হয়েছে, আমরা 1000 করছি জন্য একটা পরিবার 1 সপ্তাহ চলবে। এবং আজকে আমাদের হোসেন মাহমুদ ভাই আমার সাথে যোগাযোগ করার পরে আমি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সেনবাগ উপজেলার সমস্ত নেতা কর্মীদেরকে স্বেচ্ছাসেবক হিসাবে এখানে উপস্থিত করেছি এবং ওনাদের স্বেচ্ছাসেবিতায় আজকে আমরা এই গ্রুপের ত্রাণ কার্যক্রম ওনাদের সাথে আমরা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছি। এজন্য আমি আমার সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে এবং মিথিলা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর যে এমডি স্যার মাহবুব খান হিমেল সাহেব এবং কি মুফতি আব্দুল কাইম সাহেব সহ ওনাদের সকল ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি নোয়াখালীর পক্ষ থেকে এবং ওনাদের সুস্বাস্থ্য কামনা করতেছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন গ্রামে ঢুকে যাব। আপনারা যারা আমাদেরকে এত সময় দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ, এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে সবাই জানতে পারবে যে একদম গ্রাম পর্যায়ে যেতে হবে। আজকে আমি এখন জানতে পারলাম আমাদের স্বেচ্ছাসেবক আছে বাংলাদেশ খেলাফত মজলিস, অর্থাৎ আল্লামা মামুনুল হক সাহেবের যে রাজনৈতিক দল আছে সেই রাজনৈতিক দলের আমাদের যুবক কর্মীরা সবাই আমাদের সাথে নারায় থাকবেন, নারায় থাকবেন। মামুনুল হক সাহেবদের কর্মীদের পেয়ে আমাদের শক্তি সাহস আরো বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের প্রান্তে প্রান্তে যেন খেলাফত মজলিসকে আল্লাহ জীবিত করে দেয়, বলেন আমিন। জিন্দা করে দেয়, সকলে বলেন আমিন। আমরা আপনাদের সাথে আছি, অসহায় মানুষদের পাশে আছি। মিথিলা গ্রুপ মৃত্যু পর্যন্ত অসহায় মানুষদের পাশে আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।